সম্মানিত সহসভাপতি আবু সাদিক কায়েম ভাই, এর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাষ্ট্রপতি সাদিক কায়েম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হলে চলবে না। লড়াই অনেক দীর্ঘ, একটা অসম প্রতিযোগিতা হচ্ছে। আজকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফেসিবাদী চক্র, নব্য ফেসিস চক্র, দিল্লির তাবেদার, আধিপত্যবাদী শক্তি, কালচারাল ফেসিস শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। সবাই কি হয়েছে? ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসার জন্য। বাংলাদেশে আবার আধিপত্যবাদী শক্তিদের মাধ্যমে বাংলাদেশের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটাকে নস্যাৎ করার জন্য আমরা যারা জুলাই প্রজন্ম বেঁচে আছি, আমরা কি এটা হতে দিব? আমরা এটা হতে দিব না। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন সারা দেশে জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, গণভোটের হাকে বিজয় করার জন্য, আজাদির জন্য ক্যাম্পেইন করছি, ঠিক সেই সময়ে রাষ্ট্রের একটা অংশ, ডিফেন্সের অংশ, মিডিয়ার একটা অংশ, দিল্লির তাবেদারদের অংশ, ফেসিস্টের একটা অংশ এবং নব্য ফেসিস্টের একটা অংশ, তারা এড়িয়ে বেরিয়ে নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার সেই ফেসিবাদী ব্যবস্থা ফিরিয়ে নিতে চায়। সুতরাং আমরা জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছি, শহীদ আবু সাইদ, শহীদ আমিরান, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা বেঁচে থাকতে, শহীদ উসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে এই কালচারাল ফেসিস চক্র, এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফেসিস শক্তিকে আমরা সফল হতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে যারা খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা গোম খুন আইনা করে সহযোগী ছিল, এই জাতীয় পার্টির কুলাঙ্গাররা আজকে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আজকে জিএম কাদেরের মতো কুলাঙ্গাররা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশে ভারতে গেছেন, এই জিএম কাদেরদেরকে বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 16 বছরে সকল জুলুমতন্ত্রের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2012 জন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির তাবেদারদেরকে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই